नमस्कार बंधुरा যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ঝাল। অনেকে পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা এই রেসিপিটি একবার ঝটপট করে বানিয়ে খেয়ে দেখুন, বেশ ভালো লাগবে। আর যারা পাঙ্গাস মাছ খেতে ভীষণই ভালোবাসেন তাদের তো এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছের ঝাল কিভাবে তৈরি করি। পাঙ্গাস মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো। আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, জিরে তেজপাতা বাটা, ধনে বাটা, আদা বাটা, আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে পাঙ্গাস মাছগুলোকে ভেজে নেব। এর জন্য লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি থেতো করা রসুন, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রায় 1 মিনিট ধরে ভেজে নেব। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, শুকনো লঙ্কা বাটা, জিরে তেজপাতা বাটা, ধনে বাটা, আদা বাটা, এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাগুলোকে 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল। আবারও মশলাগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, এবার দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্যাস হাই ফ্লেমে রেখে হতে দেব 4 থেকে 5 মিনিট। মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঙ্গাস মাছ। এবার মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব, হতে দেব 2 থেকে 3 মিনিট। হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে উপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি পাঙ্গাস মাছের ঝাল, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।